দাদু ভাই, এই ছবিটা দেখো। এই ভাইয়াটা এত রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে আছে কেন? আর এই মানুষগুলো হাতে রড নিয়ে কেন মারছে? এটা ছিল 15ই জুলাই 2024, এক বীভৎস সোমবার। সেদিন এদেশের ছাত্ররা তাদের অধিকার চেয়েছিল, আর শাসকরা তাদের উপর লেলিয়ে দিয়েছিল সশস্ত্র গুন্ডা বাহিনী। শোনো তবে সেই কলঙ্কিত দিনের কথা। আগের রাতে ছাত্ররা অপমানের প্রতিবাদ করেছিল, আর 15 তারিখ সকালে ওবায়দুল কাদের সাহেব আর সাদ্দাম হোসেনরা প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দিলেন। তারা বললেন ছাত্রদের শেষ দেখে ছাড়বেন। ব্যাস, এরপরই শুরু হলো নারকীয় তাণ্ডব। দুপুর 3টা, হকি স্টিক আর রামদা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রণক্ষেত্রে বানিয়ে ফেলল ছাত্রলীগ। এমনকি ইডেন কলেজের মেয়েরা যখন বাধা ভেঙে বের হতে চাইল, তাদেরও চুলের মুঠি ধরে মারা হলো। শুধু ঢাকা নয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহীতেও চলল পৈশাচিক হামলা। সবচেয়ে অবাক করা বিষয় কি জানো? 300-এর বেশি ছাত্র যখন রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলে গেল, হায়নারা সেখানে গিয়েও তাদের উপর হামলা করলো। ওরা এত নিষ্ঠুর কেন ছিল দাদা ভাই? কারণ ওরা রক্ত দেখে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু ওরা জানতো না, এই রক্তই একটা জাতির পতন ঘণ্টা বাজিয়ে দেবে। 15ই জুলাইয়ের সেই রক্তই সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে এনেছিল। ছাত্র আন্দোলন সেদিন থেকেই ছাত্র জনতার গণবিপ্লবে পরিণত হয়েছিল। 15ই জুলাইয়ের সেই বর্বরচিত হামলা ছিল ফ্যাসিস্টদের পতন ঘণ্টা। জুলাই বিপ্লব কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সংগঠনের একক সম্পত্তি নয়, এটি কোনো সাজানো ষড়যন্ত্র নয়। এটি হলো ছাত্রলীগের পৈশাচিক হামলার বিরুদ্ধে এক অকুতোভয় প্রজন্মের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। এই নতুন বাংলাদেশ কারো বাপের সম্পত্তি নয়, এটি প্রতিটি রক্তভেজা রাজপথ আর সাহসী ছাত্র জনতার আমানত।